হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম। না, এটা হচ্ছে টাইমলেস এবং লাভ লাভ রিডিং। দেখবো তোমাদের লাভ লাইফে কি ট্রান্সফর্ম আসতে চলেছে, সেটা কতটা পজিটিভ না নেগেটিভ বলবো না, কারণ আমি খুব আশাবাদী, তাই আমি নেগেটিভ বলছি না। তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে সেটাই আমি আজকে রিডিং এর মাধ্যমে তোমাদেরকে জানাবো। আর আগেও বললাম, এখনো বলছি, এটা কিন্তু টাইমলেস রিডিং। আর আজকে চারটে গ্রুপ থাকবে তোমাদের জন্য, যে কোনো একটা গ্রুপ তোমরা বাঁচবে। দেখবো তোমাদের লাভ লাইফে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কি পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের লাভ লাইফে। রিলেশনে আছো, যারা রিলেশনে নেই তাদের পজিটিভ থাকো। এখন কার্ড কি বলছে সেটা তোমাদেরকে আমি পড়ে শোনাবো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং দেবো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं गुरुमे देवा सर्वकार्येषु सर्वदा गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः। গ্রুপ 1 হচ্ছে এটা। কার্ড ভালো করে দেখো, গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 2 হচ্ছে এটা, গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 1 ওকে, এরকম রাখি। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 2, উফ, গ্রুপ 3, গ্রুপ 3, গ্রুপ 4। চলো আমি গ্রুপ এখান থেকে আমি তোমাদের বাছার জন্য একটু দিচ্ছি। গ্রুপ 1 হচ্ছে মরণ দশা, এঞ্জেল, পড়িও না প্লিজ। গ্রুপ 2 হচ্ছে এটা, কৃষ্ণ। গ্রুপ 3 হচ্ছে এটা, আংটি। আর গ্রুপ 4 হচ্ছে এটা, বাঁশি। চুজ করো, পিকে কার্ড রিডিং। দেখো তোমাদের লাভ লাইফে কি চেঞ্জ আসতে চলেছে, লাভ লাইফে কি বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে আমি গ্রুপ 1 দিয়ে দেখবো, যারা এঞ্জেল পছন্দ করেছো। আচ্ছা, একটু সময় দিতে ওদের বাঁচার জন্য, দিদি সময় দিলেন না। 1 2 3 4, চলো 1 দিয়ে দেখবো। হ্যাঁ, গ্রুপ 1 যারা পছন্দ করছে, দেখো তোমাদের লাভ লাইফে কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে, যারা এঞ্জেল পছন্দ করেছো। আচ্ছা, এটা হচ্ছে হিলিং। Imagine yourself and your beloved surrounded by light. Feel your relationship bring healed this very moment. মানে এটা হচ্ছে হিলিং। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো ওঠাপড়া থেকে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, সেগুলো দূর হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এবং সম্পর্কের মধ্যে হিল হচ্ছে। তুমিও হিল হচ্ছ, তোমার প্রিয় মানুষও কিন্তু হিল হচ্ছে। সমস্যার সমাধান আমি দেখতে পাচ্ছি, দুজনেই কিন্তু হিল হচ্ছে, দুজন দুজনকে বোঝার চেষ্টা করছো। সম্পর্কের মধ্যে হিলিং আসছে, আন্ডারস্ট্যান্ডিং আসছে এবং মিউচুয়াল লাভ আসছে। কিন্তু দুজন দুজনকে হিল করছো না কিসের দ্বারা? ভালোবাসার দ্বারা। Imagine yourself and your beloved surrounded by light. আর তোমরা ইমাজিন করছো, ভাবছো যে তোমাদের চারপাশে লাইট রয়েছে, না কি লাইট, আর চারিদিকে আলো। লাভ লাইট, লাভ লাইট, নট লাভ লাইট, লাভ লাইট। চারিদিকে আলো, একটা আলো সার্কেলের মধ্যে তোমরা দুজনে একসাথে রয়েছো, এবং যত রকম সমস্যা, সেখানে কোনো সমস্যা নেই, সেখানে শুধু আছে কি ভালোবাসা। তো সেরকম তোমাদের সম্পর্কের মধ্যে দেখতে পাচ্ছি যত রকম ওঠা পড়া থেকে তার ওঠা পড়াগুলো, মানে অন্তত সমস্যার সমাধান আমি দেখতে পাচ্ছি। সেই ওঠা পড়া থেকে তোমরা বেরিয়ে তোমাদের সম্পর্ক এক ধাপ উপরে উঠছে, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছে এবং বোঝাপড়া ভালো হচ্ছে সম্পর্কে। বুঝতে পারলাম? চলো আমি সেক্সুয়াল ম্যাজিক থেকে দেখবো আর কি কি চেঞ্জ আসছে। একটা কার্ড নেবো, যে কোনো। গঙ্গণপতি
একসাথে ওয়ান্সের এনার্জি, 3 of Wands, তোমাদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি হচ্ছে উভয়ের উপর প্রতি। যদি অনেকদিনকার সম্পর্ক হলে আকর্ষণ যদি শেষ হয়ে গিয়ে থাকে তোমার বলে মনে হয়, তো সেখান থেকে আমি দেখতে সেখান থেকে বেরিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে একটা ম্যাগনেটিক যে ব্যাপারটা আকর্ষণ চলে গিয়ে থাকলে সেটা কিন্তু ফিরে আসছে। এখানে ছেলেটা মেয়েটাকে কিস করছে, তো এখানে দুজনের প্রতি আকর্ষিত হচ্ছে, আকর্ষণ বৃদ্ধি হচ্ছে এবং সাথে একটা হেলদি রিলেশন, সমস্ত সম্পর্কের মধ্যে মানে ঝামেলা ঝগড়াটি সেগুলো কিন্তু মিটছে, ওঠাপড়াগুলো সম্পর্কে দূর হচ্ছে এবং সম্পর্ক পজিটিভ ওয়েতে গ্রো করছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বা 1000 মানে 10,000 কমপ্লিট হলে কিন্তু আমি মন্দিরে যাবো। তোমরা যদি চাও দিদি তাড়াতাড়ি মন্দিরে যাক, তাহলে হংসেশ্বরী মন্দিরে, তাহলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। টাটা। গ্রুপ 2 যারা ভগবান কৃষ্ণ পছন্দ করেছে, কৃষ্ণা লর্ড কৃষ্ণ, দেখবো তোমাদের লাভ লাইফের মধ্যে কি পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। তোমরা এটা বেছেছো কার্ড। প্লেফুলনেস, আচ্ছা। লাইটার ইজ দি বেস্ট থেরাপি, ওকে। Lighter is the best therapy. Have some fun. Have some fun together and remember, love is the greatest healer. আচ্ছা, এখানে কার্ড বলছে লাইট ইজ দি বেস্ট থেরাপি, আলোই। লাইট ইজ দ্য বেস্ট থেরাপি, হ্যাভ সাম ফান টুগেদার অ্যান্ড রিমেম্বার, লাভ ইজ দি গ্রেটেস্ট হিলার। ভালোবাসাই হচ্ছে কিন্তু হিলার। কে বলছেন না? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো তোমাদের সম্পর্কের মধ্যে কি হচ্ছে? তোমাদের সম্পর্কের মধ্যে একটা প্লেফুলনেস, মানে সে অনেক সময় ধরে রোম্যান্সকে ইন্ডিকেট করছে এবং সম্পর্কের মধ্যে এখানে দেখো ছেলে মেয়েটার মধ্যে মানে সেই একটা খুনসুটি মেশানো একটা ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে হাসি থাকবে, মজা থাকবে, বাচ্চাদের মতো ছেলে মানুষই থাকবে, সব মিলিয়ে মিশে প্রেফুলনেস। এবং লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার। তোমার প্রিয় মানুষের ভালোবাসাতে তুমি হিল হবে। লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার। তো এখানে দুজনকে হিল করবে না কিসের দ্বারা? ভালোবাসার দ্বারা, বৃষ্টি ব্যবহার, কথাবার্তা, মানে অনেকটা সময় কাটাচ্ছ। আমি এটা দেখতে পাচ্ছি গ্রুপ 2 তোমাদের মধ্যে, তোমাদের যদি মানে হয়ে থাকে যে পার্টনার তোমাকে সময় দেয় না, সময় কাটাও না, তোমাদের লাভ লাভে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে তোমরা একে অপরের সাথে সময় কাটাবে এবং দুজন কারো ডিপলি ভাবে জানছো। তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু বন্ধন মজবুত হচ্ছে। অনেকক্ষণ কথা বলবে, অনেকক্ষণ ধরে রোম্যান্স করবে আমি দেখতে পাচ্ছি এবং আরো ডিপলি ভাবে জানবে, সময় কাটাবে, বেশি বেশি করে সময় কাটাবে আমি দেখতে পাচ্ছি পার্টনারের সাথে। এবার সেটা যদি সোশ্যাল মিডিয়া হয়ে থাকে, যদি দেখাই হয়নি, সোশ্যাল মিডিয়ায় তোমরা সময় কাটাতে পারো পার্টনারের সাথে, ফোনেতে অফকোর্স। তো সময় কাটছে এবং দুজনকে হিল করছো ভালোবাসার দ্বারা। তুমি যদি রেগে থাকো, তোমার প্রিয় মানুষ তোমাকে অনেক অনেক প্রশংসা করে, ইমপ্রেস করতে পারে। তো প্লেফুলনেস, ভালোবাসার মধ্যে সময় বাড়ছে এবং খুব রোম্যান্স বৃদ্ধি হচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে রোম্যান্স বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি সেক্সুয়াল ম্যাজিক থেকে দেখবো আর কি কি হচ্ছে। একটা কার্ড নেব, জানা দেখছো শীতকালও ঘেমে যাই। জাজমেন্ট, কর্মফল, গুড কর্মফল। হয়তো কারোর হয়তো নিউ ম্যারেজ হতে পারে, সেখানে তোমরা বেবি প্ল্যান করতে পারো বা বেবি প্ল্যানিং অলরেডি করেছো হয়তো, বা তুমি যদি কনসেপ্ট করে থাকো, তোমার প্রিয় মানুষ তোমার অনেক খেয়াল যত্ন রাখছে আমি এখানে দেখতে পাচ্ছি, রাখতে চলেছে এখানে এবং অনেক মানে মন থেকে কেয়ার করবে, যত্ন করবে, ভালোবাসবে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং সম্পর্ক জাজমেন্ট, একটা গুড কর্মফল স্বরূপ, মানে হয় না একটা স্বপ্নের মতো একটা
তুমি হয়তো এগুলো আশাই করনি যে তোমার পার্টনার তোমাকে এত কেয়ার করবে, এত যত্ন করবে, এগুলো কিন্তু সে করতে পারে তোমার জন্য। জাজমেন্ট, কর্মফল, তোমার ভালো কর্মের ফল তুমি কিন্তু পাচ্ছ। আরেকটা কথা, যে যেরকম কর্ম করে তাকে কিন্তু সেই ফল গ্রহণ করতে হয়। তো এখানে কর্মফল দেখা যাচ্ছে, কিন্তু এখানে এঞ্জেল বাঁশি বাজাচ্ছে। তো এখানে তোমাদের কোনো ভালো কর্মফলই তোমরা পাচ্ছ। সেই ভালো কর্মের দরুন তোমাদের লাভ লাইফ এখানে খুব ভালো হচ্ছে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে তোমাদের সময় কাটাচ্ছ, খুব মানে বন্ডিং ভালো হচ্ছে, একে অপরের সাথে খুব ভালো সময় কাটাচ্ছ, কোয়ালিটি টাইম স্পেন্ড করছো। এবং কেউ হয়তো কারো হয়তো নিউ ম্যারেজ হতে পারে, বেবি প্ল্যানিং তোমরা করতে পারো। নিউ ম্যারেজ না হলেও এই সময়কালে তোমরা হয়তো বেবি প্ল্যানিং করতে পারো। তো খুব ভালো। তো গ্রুপ 2 এই ছিল রিডিং। আর একটা কথা, আমি থামে একটা কথা বলছি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং। তবে কার্ড পড়েছে নিজে থেকে, তো কিঞ্চিত হলেও রেজোনেট কিন্তু করবে। তোমরা পজিটিভ থেকো, আমার কাজ হচ্ছে পজিটিভিটি দেওয়া, নেগেটিভ করে তোলা না, কিন্তু তোমরা পজিটিভ থেকো। চলো টাটা গ্রুপ 2। হ্যাঁ, গ্রুপ 3 যারা এই আংটিটা পছন্দ করেছো, এই আংটিটা এবং এই বিশেষ করে এই কার্ডটা আমার খুব পছন্দের কার্ড। এই কার্ডটা আমার ভীষণ পছন্দের। আচ্ছা, তোমাদের লাভ লাইফের মধ্যে কি পজিটিভ চেঞ্জ আসতে চলেছে? আচ্ছা, তোমরা পছন্দ করেছো এই কার্ডটা, ফায়ার। আচ্ছা, এটা হচ্ছে প্যাশন, এ ম্যাগনেটিক অ্যান্ড seductive quality surrounds you at present. Enjoy it. আমি ব্লাশ করছি, দেখতে পাচ্ছ। মানে এটা হচ্ছে খুব, মানে এটা বুঝতেই পারছো, প্যাশনেবল একটা সম্পর্ক। তোমাদের সম্পর্ক মধ্যে প্যাশন বৃদ্ধি হচ্ছে। এখানে হচ্ছে সাডাকটিভ, তো তুমি তোমার প্রিয় মানুষের কাছে প্রবল পরিমাণে সাডাকটিভ হয়ে উঠছো, ম্যাগনেটিভ অ্যান্ড সাডাকটিভ। কারণ এটা ম্যাগনেটিভ সাডাকটিভ কোয়ালিটি তোমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তোমার প্রিয় মানুষ তোমার কাছে একদম সেই চুম্বকীয় আকর্ষণ বৃদ্ধি হচ্ছে। তোমার প্রিয় মানুষের কাছে এরকম ভাবে একদম তোমাদের যে অরা, বা তোমাদের অরাই হয়তো খুব প্রবল পরিমাণে ম্যাগনেটিভ অরা তোমাদের। তো তোমার প্রিয় মানুষকে তুমি চুম্বকের মতো আকর্ষণ করছো, এবং তোমাদের মধ্যে প্যাশনেবল লাভ, প্রবল পরিমাণে প্যাশনেবল লাভ। তোমাদের ফায়ারি এলিমেন্ট হওয়ার খুব সম্ভাবনা। সরি, বাকিগুলো বলতে ভুলে গেছি, যাই হোক অত মনে থাকে না। এখানে তোমাদের ফায়ারি এলিমেন্ট, মানে এখানে এলিমেন্ট মানে ফায়ারি অ্যাসেন্ডেন্ট বা মুন রাইজিং হওয়ার সম্ভাবনা, মানে মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্ন হতে পারে, হওয়ার খুব সম্ভাবনা। কারণ এটা ফায়ারি লাভ, ম্যাগনেটিভ অ্যান্ড সাডাকটিভ কোয়ালিটি তোমার মধ্যে খুব বৃদ্ধি হচ্ছে যারা গ্রুপটা বেছেছো। এবং তোমার প্রিয় মানুষ তোমার কাছে একদম খিচে চলে আসবে চুম্বকের মতো, এরকম ভাবে। চলো আরো দেখবো, এখানটায় সেক্সুয়াল ম্যাজিক থেকে দেখবো যে মরণ দশা, এতগুলো না, একটা। লাভ লাইফে আর কি চেঞ্জ আসছে? এটা তো হবে না, এটার সাথে চল পড়ে গেছে। বললাম না। হ্যাঁ, Pentacles, Knight of Pentacles এনার্জি। তোমার পুরুষ তোমাকে কোনো কিছু গিফট করতে চায়। এখানে ঘোড়া করে কিন্তু সে কিন্তু আসছে, ঠিক আছে? এবং সে তোমাকে কোনো কিছু অফার করতে চাইছে। এখানে অফারটা ঘোড়া কিন্তু প্রবল পরিমাণে এনার্জি সোর্সকে ইন্ডিকেট করে, ঘোড়া। তো সেই একটা এনার্জি সোর্সের বিষয় কিন্তু আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি, ঘোড়া এবং পুরুষ, ঠিক আছে? এবং মেয়েটাকে কোনো কিছু দিচ্ছে, গিফট দিচ্ছে মেয়েটাকে, কোনো মানে উপহার হতে পারে বা কোনো কিছু প্রপোজাল সে নিয়ে আসতে পারে, এবং সেটা পজিটিভ। নোভা মানে ইউভারাজ পেন্টাকেলস কিছু অফার করতে পারে, এবং তার এনার্জি খুব হাই।
এবং সেটা সে হয়তো এমন এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ হয়তো তোমাকে বলতে পারে, মানে পার্টনার, লাভ পার্টনার, যে আমি তোমার সাথে লং টার্ম যেতে চাই, এবং কোনো কিছু তোমাকে অফার করতে পারে, যে কোনো কিছু কন্ট্রাক্ট সাইন করতে পারে, বা হয়তো কথা দিতে পারে যে আমি তোমার সাথে সারা লাইফ বা লং টার্ম চলবো। আর কার্ড সেটাই বলছে, লং টার্মের জন্য মানে হয় না প্রতিশ্রুতি দেবে, যেটা আজীবন বলে না, আমি আজীবন তোমার সাথে থাকবো, কথা এত পর বলে তো কোনো প্রতিশ্রুতি সে তোমাকে দিতে পারে, এবং খুব প্যাশনেবল লাভ কি না, সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না। তোমার মধ্যে প্রবল ম্যাগনেটিভ একটা এনার্জি, আকর্ষণ, মানে ম্যাগনেটিভ এমন আকর্ষণ যেটা সে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে এবং চলে আসে, সে থাকতে পারছে না, এবং সে তোমার সাথে অদূর ভবিষ্যতে তোমার সাথে থাকবে বা তোমার পাশে থাকবে, এহেন কথা তোমাকে সে দিতে পারে। খুব পজিটিভ কার্ড। তো গ্রুপ 3 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিরকম রিডিং চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে দিও, আর কেমন লাগছে সেটা আমাকে জানিও। আর এটা কিন্তু জেনারেল একটা রিডিং, কারণ পার্সোনাল রিডিং না, আর পার্সোনাল আমি কিন্তু সেক্সুয়াল রিডিং করি না, ঠিক আছে? কেউ আমাকে অ্যাপ্রোচ করো, আর রিডিং নিতে চাইলেই কিন্তু আমাকে নক করো, তা না হলে কিন্তু একদম না, ঠিক আছে? টাটা। গ্রুপ 4 তে যারা বাসি পছন্দ করেছো, আরে জি তোমার প্রশ্ন কত দিদি বাসিটা কার? আমার বাচ্চাদের মতো অভ্যাস কি না, যেটা ভাল লাগে যে বাসি বাজাবো, নিয়ে চলে এলাম। আরে বাসি যে আমি বাসিতে পারদর্শী, বাসি যে বাজাতে পারো ওরকম বিষয় না, চলো বাসি বাজাবো, একটা বাসি কিনলে কেমন হয়, গেলাম বাসিটা দিয়ে চলে এলাম, এটা আমারই বাসি। চলো, যারা গ্রুপ 4 পছন্দ করেছো, যে তোমাদের লাভ লাইফের মধ্যে কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে। আচ্ছা, এটাই রোম্যান্স কিপস আরো কিপস আরো, আচ্ছা কিপস আরো ট্রিক্স, kept arrow tricks রোম্যান্স। আরে তোমাদের মধ্যে রোম্যান্স বৃদ্ধি হচ্ছে, গ্রুপ 4 তোমাদের মধ্যে রোম্যান্স বৃদ্ধি হচ্ছে, নিউ স্টার্ট হলে সেখানে আমি রোম্যান্স বৃদ্ধির একটা বিষয় দেখতে পাচ্ছি, কারণ তোমরা বাসি পছন্দ করেছো, নতুন সম্পর্ক শুরু হতে পারে, ঠিক আছে? কারণ আমি বাসিটা নতুনই কিনেছি, তো তোমাদের মধ্যে সম্পর্ক নতুন হলে সেটা কিন্তু খুব বৃদ্ধি পেতে পারে, রোম্যান্স বৃদ্ধি হচ্ছে তোমাদের। আর পুরনো হলে তোমাদের সম্পর্ক মধ্যে রোম্যান্স ফিরে আসছে, সম্পর্ক মধ্যে নুন ঝাল মশলা যদি কম হয়ে থাকে তো সর্বপ্রথম নুন ফিরে আসছে, নুন ছাড়া তরকারি তো স্বাদ লাগে না, নুন ফিরে আসছে, তারপরে মশলাপাতি আর কি, এর সম্পর্ক মধ্যে নুন মশলা ফিরে আসছে, রোম্যান্স বৃদ্ধি হচ্ছে। চলো, এইগুলো তো খুব মানে ছবিগুলো খুব সিনারিগুলো খুব তো। আচ্ছা, এটা হচ্ছে সোর্স, 9 অফ সোর্স। অনেক রাত জেগে কথা হতে পারে প্রিয় মানুষের সাথে, প্রিয় মানুষ মানে রোম্যান্স বৃদ্ধি হচ্ছে, তো রোম্যান্স যখন বৃদ্ধি হয় তো প্রিয় মানুষ তোমাকে নিয়ে ডে ড্রিমিং করতে পারে, রাত্রেবেলা তো স্বপ্নের মধ্যে তুমি আসবে, এবং সে দিনের বেলা তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে যে এই করবো এই করবো, রোম্যান্স বৃদ্ধি হলে যা হয় নানা রকম অনেক কিছু তোমাদের স্বপ্নে আসতে পারে, বা মানে এরকমও কথাবার্তা হতে পারে, পার্টনার বলতে পারে যে তুমি কি আমাকে জাদু করেছো, কি বশ করেছো, এত আমার কেন তোমার কথা মনে পড়ছে। এখানে দুজনের মধ্যে প্রবল পরিমাণে রোম্যান্স বৃদ্ধি হচ্ছে, এবং এখানে খুব রোম্যান্স। এবার 9 অফ সোর্স, রাত জাগা, প্রবল পরিমাণে রাতে ঘুম না আসা, এত রোম্যান্স বৃদ্ধি হবে, কন্টিনিউ তার কথা মনে পড়া, এবং কন্টিনিউ মনে পড়লে যেটা হয়, এক্সট্রা আমি বাড়ি বলছি না, মানে আমার যেগুলো হয় আর কি ভালোবাসার মধ্যে, সেগুলো খুব প্রবল পরিমাণে বৃদ্ধি হবে। সোর্স এনার্জি, 9 অফ সোর্স, অস্থিরতা বৃদ্ধি, সাথে দুশ্চিন্তা বৃদ্ধি,
যে রোমান্স বৃদ্ধি হচ্ছে, এই রোম্যান্সটা সারা মানে লং টার্ম যাবে তো, নাকি মাঝপথে এই সম্পর্কটা রোমান্স কমে যাবে আবার আগের মতো অন্য কারো কাছে চলে, মানে জানি না কেন কে মুখ দিয়ে বেরোলে আগের মতো অন্য কারো কাছে চলে যাবেন, হয়তো কেউ হয়তো নতুন ফিট চলে গেছিল, হয়তো ফিরে এসেছে যে অন্য কারো কাছে যাবে না, তো আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে পরবর্তীকালে সেটা অন্য কাউকে দেবে না, তো এরকম কারোর হয়তো ওভার থিঙ্ক হতে পারে, কিন্তু সব মিলিয়ে মিশে এনার্জি কিন্তু সেই লেভেলের খুব ভালো। রোম্যান্স, দুজনের মধ্যে রোম্যান্স বৃদ্ধি হচ্ছে এবং সাথে খুব আকর্ষণ, তোমরা খুব মানে টকেটিভ হতে পারো এই মুহূর্তে, দুজনের সাথে খুব খোলামেলা আলোচনা করতে পারো, বোল্ডনেস কথাবার্তার মধ্যে, মানে কথাবার্তা খুব বোল্ড হতে পারে তোমাদের, তো খুব পজিটিভ এনার্জি। আনন্দ করো, তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু পরিবর্তন আসছে আমি দেখছি, সম্পর্ক মধ্যে রোম্যান্স বৃদ্ধি হচ্ছে এবং একে অপরকে বুঝছো আমি দেখতে পাচ্ছি এখানে। তো এই ছিল আমার লাভ লাইফে কি চেঞ্জ আসছে এই টপিকের উপর রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।